আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের কলার বাগানে কলার কাঁদি কাটতে গেছিলাম, সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে রওনা হয় আমরা আমাদের বাগানের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেশি দূর না হয়, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের কলার বাগানে। আমি বাগানে ঢুকে দেখছিলাম কোন কাঁদিগুলো কাটা যায়। প্রথমে ভিতরে ঢুকেই দেখি একটি কান কাটা এই যাবে। কাঁদিটা রাস্তা হওয়ার কারণে আমি দেখতে যাই আর ওদিকে কোনো কাঁদি আছে নাকি, যে দেখি একটা কাঁদি আছে। যেহেতু এই কাঁদিটা রাস্তা থেকে একটু দূরে, সেই জন্য আমরা এটাকে আগে কাটবো। তো আমি হাসি দিয়ে কলার গাছটাকে কাটা শুরু করে দিই এবং কিছুক্ষণের মধ্যেই গাছটাকে কেটে ফেলি। কলার গাছটাকে কেটে হাত দিয়ে ধরে নিচে নামাই, যাতে কলাগুলো না ভেঙে যায় মাটিতে লেগে। কলার গাছটাকে মাটিতে নেমে রেখে কলার গাছের যেসব পাতা ছিল সেই পাতাগুলো আগে কেটে সাফ করে নিই, যাতে কলার কাঁদিটা কাটতে সুবিধা হয়। কলার পাতাগুলো এক সাইডে রেখে আমি কলার কান কাটা শুরু করে দিই। কলার গাছ অত শক্ত না হয়, আমি এক কোবে কেটে ফেলি কলার কাঁদিটা। কলার কাঁদিটা কাটার পর আমি হাত দিয়ে তুলে নিয়ে সামনের দিকে চলে যাই। কলার কাঁদিটা অনেক ভারী হওয়ায় হাতে করে নিয়ে যাওয়া যাচ্ছিল না, এই জন্য আমি কলার কাঁদিটাকে কাঁধে তুলে নিয়ে চলে আসি রাস্তার কাছে যে কলার কাঁদিটা আছে সেটা কাটার জন্য। তো আমি আর সময় নষ্ট না করে কলার গাছটাকে কাটা শুরু করে দিই কলার কাঁদিটাকে কাটার জন্য। বড় হাসি থাকার কারণে এক দুই কোপেই কেটে যায় কলার গাছটা। মাশাআল্লাহ, প্রথম কাঁদিটার মতো এটাকেও এক কোপেই কেটে ফেলি আমরা হাসি দিয়ে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কলা হয়েছে। আপনাদের যদি দেখাই, আমি কলার কান দুটিকে মাটিতে রেখে আমি চলে যাই আটাশড়ির ডাল কাটতে কলা পাকানোর জন্য। অনেকেই বলতে পারেন, ভাই কলা পাকানোর জন্য আটাশড়ির ডাল কি কাজে লাগবে? মূলত আটাশড়ির ডাল কলা পাকানোর বস্তার ভিতর দেয়া থাকলে অনেক সুন্দর কালার আসে। কলা পাকার পর দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগে। তো আমি আটাশড়ির ডালগুলো নিয়ে চলে আসি। তো আমরা কলাগুলোকে হাতে নিয়ে রওনা হই বাড়ির উদ্দেশ্যে। এই কলাগুলো বাড়িতে নিয়ে যেয়ে আমরা পাকতে দিব, তা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আর বাগানে দেরি না করে কলার কাঁদি দুই হাতে নিয়ে রওনা হই বাড়ির দিকে। তো আরেকটা কথা বলে রাখি, আমাদের এই জায়গায় বাগানের মতোই ছিল, কিন্তু কিছুদিন পরে মাটি নেওয়ার কারণে এখানে এখন আর বাগানের মতো দেখতে নেই। আমরা কলার কাঁদি দুটোকে বাড়িতে এনে কাটা শুরু করে দিই পাকতে দেওয়ার জন্য। মূলত আমি কলার কাঁদিকে ভালোভাবে ধরে কলাগুলোকে আস্তে আস্তে সারাচ্ছিলাম পাকতে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যে আমাদের কলাগুলো কাটা হয়ে যায়। অনেক কলা হয়েছে মাশাআল্লাহ, প্রায় 11টা ছড়ির মতো। তারপরে আমরা আটাশড়ির ডালগুলোকে ছোট ছোট করে কেটে বস্তার ভিতরে খড় ভরে কলা পাকাতে দেব ইনশাআল্লাহ। তো আমাদের খড়গুলো ভরা শেষ হওয়ার পর আটাশড়ির ডালগুলোকে দিয়ে আমরা এর ভিতরে কলা পাকাতে দেব ইনশাআল্লাহ। খড় এবং আটাশড়ি গাছের ডাল দেওয়া শেষ হয়ে গেলে এর ভিতরে আমরা এখন কলা দেব। সুন্দরভাবে থাকে থাকে সাজিয়ে একটার পর একটা, যাতে কলাগুলো পচে না যায় দিক খেয়াল রেখে কলাগুলোকে দেব বস্তার ভেতরে। আমাদের কলা অনেক হওয়ার কারণে এক বস্তায় না আটায় বাড়ির ভিতর থেকে আরেকটা বস্তা আনি এবং তাতেও সুন্দর করে সাজিয়ে দিই। সাজিয়ে থোয়ার পরে কলাগুলো পাকার জন্য মাছ আর পুর থুয়ে দেই। মূলত আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।